এবার ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের পাশে পশুর হাটের ইজারা না দেয়া এবং যানজটের সম্ভাব্য গুরুত্বপূর্ণ স্পটগুলো মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়া চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রোববার দুপুরে ঈদযাত্রা এবং নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও হাইওয়ে পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন। পরে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের অপব্যবহার বন্ধ করা, মোবাইল কোড পরিচালনা এবং পদ্মা ও যমুনা নদীর ২ টোল প্লাজায় বিশেষ ব্যবস্থা থাকবে। নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয়। পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারি সংস্থার নামে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, রোজার ঈদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমন্বিত পদক্ষেপ থাকবে। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। এবারও সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৭ মে পাওয়া যাবে ৯ জুনের ট্রেনের টিকিট। এছাড়া ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এদিন পাওয়া যাবে ৯ জুনের ঈদের অগ্রিম টিকিট। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।